এখানে ফার্স্ট কোশ্চেনে এটাকে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো কি করব দেখো। প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল cos π/4 মাইনাস এক্স, cos π/4 মাইনাস ওয়াই, মাইনাস দিয়ে রয়েছে sin π/4 মাইনাস এক্স, sin π/4 মাইনাস ওয়াই। এটা ছিল। আমরা কি করছি, এখানে একটা 1/2 মাল্টিপ্লাই করছি, তাহলে এটার সাথেও একটা 2 মাল্টিপ্লাই হবে, এটার সাথেও একটা 2 মাল্টিপ্লাই হবে। কি করলাম বুঝতে পারলে? এটা গিভেন ছিল, আমরা একটা বাইরেটা 1/2 নিয়ে আসছি, তাই এটার সাথেও একটা 2 মাল্টিপ্লাই হয়েছে, এটার সাথেও একটা 2 মাল্টিপ্লাই হয়েছে। আমরা এই জায়গাটায় 2 cos a cos b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। 2 cos a cos b এর ফর্মুলাটা কত? এটা হয়ে যাবে cos a প্লাস b প্লাস দিয়ে বসবে cos a মাইনাস b। তাহলে এখানটায় কত হচ্ছে? এটার জায়গায় আমরা লিখছি cos a প্লাস b, a বলতে রয়েছে π/4 মাইনাস এক্স, প্লাস দিয়ে রয়েছে π/4 মাইনাস ওয়াই, প্লাস দিয়ে লিখছি cos a মাইনাস b, a বলতে রয়েছে π/4 মাইনাস এক্স, b বলতে রয়েছে কত? π/4 মাইনাস ওয়াই। এখানে একটা জিনিস নোটিস করবে, এই মাইনাস সাইনটা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে a মাইনাস বি, এখানে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, এই জায়গাটায় 2 sin a sin b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। 2 sin a sin b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে। ফর্মুলাটা কত হবে? এটা হয়ে যাবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানটায় কত হচ্ছে? এটা মাইনাস দিয়ে বসছে cos a মাইনাস b, মানে π/4 মাইনাস এক্স, মাইনাস দিয়ে বসবে π/4 মাইনাস ওয়াই। তো মাইনাসে মাইনাসের জায়গাটা কত হবে? প্লাস হয়ে যাচ্ছে, cos a মাইনাস b করা হয়েছে, মাইনাস দিয়ে বসবে cos a প্লাস b, π/4 মাইনাস এক্স, প্লাস দিয়ে বসবে π/4 মাইনাস ওয়াই, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। নেক্সট আমরা কি করব, এখানে দেখো π/4 মাইনাস π/4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও π/4 মাইনাস π/4 ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 1/2, এখানটা হয়ে যাচ্ছে cos π/4 আর π/4 যোগ করলে হয়ে যাবে π/2, cos π/2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, প্লাস দিয়ে হচ্ছে cos মাইনাস এক্স প্লাস ওয়াই, cos মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানটায় কত পাওয়া যাচ্ছে? এখানটা পাওয়া যাচ্ছে cos মাইনাস এক্স প্লাস ওয়াই, cos মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানে সাইনটা ছিল মাইনাস, এই মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্লাস cos π/4 আর π/4 যোগ করলে কত হচ্ছে? π/2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, π/2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই দুটোকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 1/2 cos π/2 মাইনাস এক্স মাইনাস ওয়াই, প্লাস দিয়ে হচ্ছে cos π/2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এটাকে আমরা নেক্সট পেজে আরেকবার লিখে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি? এখানটায় পেয়েছি আমরা 1/2 cos
π/2 minus x minus y প্লাস দিয়ে রয়েছে cos π/2 minus x minus y। তো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 2 cos π/2 minus x minus y। কারণ দেখো দুটো একই জিনিস ছিল, তাই যোগ করলে এখানটা হয়ে যাচ্ছে 2 cos π/2 minus x minus y। তো এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে। আচ্ছা, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে cos π/2 মাইনাস x প্লাস y, মানে এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিলাম, এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নিলাম, তাহলে হয়ে যাচ্ছে x প্লাস y। আচ্ছা, তাহলে কত রয়েছে? cos 90 মাইনাস x প্লাস y রয়েছে। তো এখানটায় কত রয়েছে? 90 ইন্টু 1 রয়েছে, তাহলে এটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে সাইন x প্লাস y। কোন কোয়াড্রেন্টটা রয়েছে? এখানটা রয়েছে 90 মাইনাস x প্লাস y, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়েছে, তাই জন্য এটা সাইনটা কোন রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে পাওয়া যাচ্ছে সাইন x প্লাস y। আমাদের আরএইচএস এ দেখো এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল, তাহলে এখানটা লিখে দেবো ইকুয়াল টু আরএইচএস। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো এখানেও আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে 10 π/4 প্লাস এক্স বাই দিয়ে রয়েছে 10 π/4 মাইনাস এক্স। তো উপরেরটাকে আমরা 10a প্লাস বি এর ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? তাহলে এখানটা হচ্ছে 10a প্লাস 10b বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 10a 10b। নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে 10a মাইনাস 10b বাই দিয়ে হচ্ছে 1 প্লাস 10a 10b। কতটা বুঝতে পারলে? এটাকে আমরা 10a প্লাস b এর ফর্মুলায় ভাঙলাম, তাহলে কত হচ্ছে? 10a প্লাস 10b বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 10a 10b। আবার নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে 10a মাইনাস 10b বাই দিয়ে হচ্ছে 1 প্লাস 10a 10b। নেক্সট আমরা 10 π/4 এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে উপরটায় পাওয়া যাচ্ছে 1 প্লাস 10x বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 10x। আবার এখানটায় পাওয়া যাচ্ছে 1 মাইনাস 10x বাই দিয়ে হচ্ছে 1 প্লাস 10x। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে, তাহলে এখানটা পাচ্ছি 1 প্লাস 10x বাই হচ্ছে 1 মাইনাস 10x। মাল্টিপ্লাই সাইন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস 10x বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 10x। তাহলে দেখো 1 প্লাস 10x এখানে দুটো রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 10x হোল স্কোয়ার। আবার 1 মাইনাস 10x দুটো রয়েছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 10x হোল স্কোয়ার। তাহলে এটাকে একসাথে লেখা যেতে পারে, মানে এখানটা লিখছি 1 প্লাস 10x বাই দিয়ে লিখছি 1 মাইনাস 10x হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটাই আমাদের প্রুভ করতে দিয়েছে। তারপরে কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো এলএইচএসটাকে লিখছি। এখানে দেওয়া ছিল cos পাই প্লাস এক্স ইন্টু দিয়েছিল cos মাইনাস এক্স বাই দিয়ে কত রয়েছে? সাইন পাই মাইনাস এক্স cos π/2 প্লাস এক্স। তো আমরা কি করব? এই পাই এর জায়গায় লিখছি 2 ইন্টু π/2, তাহলে কত হচ্ছে? তাহলে হয়েছে cos 2 ইন্টু π/2 প্লাস হচ্ছে এক্স, এখানটা রয়েছে cos মাইনাস এক্স, এখানেও পায়ের জায়গায় লিখছি 2 ইন্টু π/2, তাহলে হয়ে যাবে সাইন 2 ইন্টু π/2 মাইনাস এক্স cos π/2 প্লাস এক্স। cos 2 ইন্টু π/2 প্লাস এক্স মানে 2 ইন্টু 90 প্লাস এক্স, তাহলে এটা cos থাকবে,
কোন কোয়াড্রেন্টে পড়ছে না থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটটা পজিটিভ হয়, তো এখানে কস রয়েছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে কসে অ্যাঙ্গেলে মাইনাস সাইন ছিল, অ্যাঙ্গেলে মাইনাস সাইন কসে থাকলে মাইনাসটা বাইরে বেরোবে না, মানে কসের অ্যাঙ্গেলে মাইনাস সাইন থাকলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে না, তাহলে এখান থেকে শুধুমাত্র কস এক্স পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, তো যেহেতু সাইন রয়েছে, আচ্ছা 2 ইন্টু রয়েছে, 2 ইন্টু রয়েছে মানে তাহলে এটা সাইনই থাকবে, চেঞ্জ হচ্ছে না। 2 ইন্টু 90 রয়েছে মানে এটা সাইনই থাকবে, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে 2 ইন্টু 90 মাইনাস এক্স, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি পজিটিভ হয়? সাইন আর কোসেকটা পজিটিভ হয়, তো এখানে যেহেতু সাইন রয়েছে তাই জন্য কোনো রকম ভাবে সাইন চেঞ্জ হচ্ছে না, মানে সিম্বলটা কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, প্লাসই থাকছে। আবার এখানটায় কত রয়েছে? এখানটা রয়েছে কস পাই বাই 2 প্লাস এক্স, পাই বাই 2 প্লাস এক্স রয়েছে, মানে 90 ইন্টু 1 রয়েছে, 90 ইন্টু 1 প্লাস এক্স রয়েছে, তাহলে কসটা চেঞ্জ হয়ে যাবে সাইনে, তাহলে এটা পাওয়া যাচ্ছে সাইন এক্স। কোন কোয়াড্রেন্টে হচ্ছে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ এখানে ছিল 90 প্লাস এক্স, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি পজিটিভ হয়? সাইন আর কোসেক পজিটিভ হয়, কিন্তু এখানে কত রয়েছে? এখানে রয়েছে কস, তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরোচ্ছে, মাইনাস সাইনটাকে এখানে লেখা হলো, তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরটায় পড়ে থাকছে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। জায়গাটা বুঝবে, এখানে 2 ইন্টু 90 ছিল তাই এটা কসে রেখেছি, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তাই নেগেটিভ হয়ে গেছে। এখানে অ্যাঙ্গেলে মাইনাস সাইন ছিল কিন্তু বাইরে কস ছিল, কসের অ্যাঙ্গেলে মাইনাস সাইন থাকলে মাইনাস সাইনটা বাইরে বেরোয় না। এখানে 2 ইন্টু 90 রয়েছে তাই এটা সাইনেই রয়েছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে তাই জন্য এটা পজিটিভ ছিল, কোন রকম ভাবে সাইন চেঞ্জ হয়নি। আর এখানটায় রয়েছে পাই বাই 2 ইন্টু 1 প্লাস এক্স, 1 রয়েছে, তো সেই কারণে কি করা হয়েছে? কসটাকে সাইনে চেঞ্জ করে দিয়েছে। কোন কোয়াড্রেন্টে রয়েছে? এটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু এখানে ছিল কস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ হয়, তো সেই কারণে এখানে একটা মাইনাস সাইন বেরিয়েছে, মাইনাস সাইনটাকে এই জায়গায় রাখা হয়েছে, এখানটায় রাখা হয়েছে, তাহলে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকাল টু কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল, এখানে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ কত দেওয়া রয়েছে? cos 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স রয়েছে, মানে এখানটা 3 পাই বাই 2 ছিল, তো এটাকে লেখা হচ্ছে 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। আবার এখানটা রয়েছে cos 2 পাই প্লাস এক্স ছিল, তো এটাকে লেখা হচ্ছে cos 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। 2 পাই ছিল, তো এটাকে লেখা হচ্ছে 4 ইন্টু পাই বাই 2। এখানটায় কত রয়েছে? এখানটা রয়েছে cot 3 পাই বাই 2 মাইনাস এক্স রয়েছে, তাহলে এটাকে লিখছি 3 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স। এখানটা রয়েছে cot 2 পাই প্লাস এক্স, তাহলে এখানটা লিখছি cot 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। 2 পাই ছিল, এটাকে লিখেছি 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। তো এখানটায় রয়েছে 3, তাহলে এটা কততে চেঞ্জ হবে, মানে কিসে চেঞ্জ হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে যাবে সাইনে, তাহলে এখানটা হচ্ছে সাইন এক্স। 3 ইন্টু 90 ছিল, 3 ইন্টু 90 ছিল, তাই এটাকে আমরা সাইনে চেঞ্জ করে দিয়েছি। কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে 4 নম্বর কোয়াড্রেন্টে। 4 নম্বর কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, কস আর সেকটা পজিটিভ হয়, তো এখানে কস রয়েছে, তাহলে এটা পজিটিভই থাকছে। এটা কত হচ্ছে? কোন কোয়াড্রেন্টে হচ্ছে? আচ্ছা, এটা কত বসবে সেটা আগে লেখা যাক। 4 ইন্টু পাই বাই 2 রয়েছে, তাহলে 4 ইন্টু 90 রয়েছে, মানে এটা কোন রকম ভাবে চেঞ্জ হবে না, এটা হয়ে যাচ্ছে cos x। কোন কোয়াড্রেন্টে রয়েছে? দেখো এখানটায় রয়েছে 4 ইন্টু 90 প্লাস এক্স রয়েছে, 4 ইন্টু 90 প্লাস এক্স, মানে 4টে কোয়াড্রেন্ট ঘুরেছে, তারপরে আবার এক্স ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে,
চারটে কোয়াড্রেন্ট ঘুরে আবার এক্স ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এটা আবার প্রথম কোয়াড্রেন্টেই পড়ছে, 1 নাম্বার কোয়াড্রেন্টেই পড়ছে। 1 নাম্বার কোয়াড্রেন্টে সব পজিটিভ। এখানটায় কত হচ্ছে? কট 3 into 90 রয়েছে, তাহলে এটা ট্যানে চেঞ্জ হয়ে যাবে। 3 into 90 রয়েছে, তাই এটা ট্যানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন কোয়াড্রেন্টে পড়ছে? 3 নাম্বার কোয়াড্রেন্টেই রয়েছে। 3 into 90 মাইনাস এক্স রয়েছে। তো অল সাইন ট্যান কস, 3 নাম্বার কোয়াড্রেন্টে ট্যান আর কটটা পজিটিভ হয়। তো এখানে কট ছিল, তাহলে এটা পজিটিভ হবে। নেক্সট কি রয়েছে দেখো, এখানটা রয়েছে কট 90 into 4 প্লাস এক্স। এখানটা রয়েছে কট 90 into 4 প্লাস এক্স। তো 90 into 4 রয়েছে, তাহলে এটা কটেই থাকবে, চেঞ্জ হচ্ছে না কোনো রকম ভাবে। তাহলে এটা হচ্ছে কট এক্স। সাইনটা কি হবে দেখো, 90 into 4 প্লাস এক্স, মানে 4খানা কোয়াড্রেন্ট ঘুরেছে, ঘুরে আবার এক্স ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে এটা 1 নাম্বার কোয়াড্রেন্টেই পড়ছে। তো 1 নাম্বার কোয়াড্রেন্টে তো সব পজিটিভ হয়, তাহলে এটা প্লাস থাকছে। তো কি করব, সাইন এক্স কস এক্স যেমন ছিল সেরকম থাকবে। এখানটায় লিখছি সাইন এক্স বাই কস এক্স, এখানটা লিখছি কস এক্স বাই সাইন এক্স। এখানটা হবে সাইন এক্স কস এক্স। এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হয়ে যাবে কস এক্স সাইন এক্স। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে পাওয়া যাবে সাইন এক্স। সেটাকে দিয়ে অপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে পাওয়া যাবে সাইন স্কোয়ার এক্স। এটাকে দিয়ে পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে কস এক্স। সেটাকে দিয়ে অপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে কস স্কোয়ার এক্স। তো এই পুরোটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।